Hello dear viewers, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine and I'm fine too. Today, I hope that you are going to get an important video lesson, an excellent video lesson for your improvement of spoken English and free handwriting English. So before going to enjoy this lesson, I would like to invite you to subscribe the channel if you are new visitor here. And if you have already subscribed this channel, thank you very much. So let's see how I'm going to teach you today. This is free spoken class, free spoken English class, and these are sentence structures, how you can build up any type of English sentences. Here I have written some structures which are very common in our everyday communication, in our everyday conversation, and these structures will help you to write or to improve your free handwriting skill. So first structure is there is your words, then something wrong with, then noun. Noun সমস্যা, যদি কোনো বিষয়ে বা কোনো একটি ম্যাটেরিয়াল নাউন অর কোনো একটি নাউনের বিষয়ে সমস্যা থাকে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচার দিয়ে সেই সেন্টেন্সটি বলবো বা করব। যেমন ফার্স্ট এক্সাম্পল ইজ মোবাইলটার সমস্যা আছে। তাহলে এখানে আমরা দুইভাবে করতে পারি, দ্য মোবাইল ফোন হ্যাজ প্রবলেম, এভাবে করতে পারি। আবার এভাবে করতে পারি যে দেয়ার ইজ সামথিং রং with the mobile. There is something wrong with the mobile. এই কম্পিউটারটির সমস্যা আছে, there is something wrong with this computer. তারপর হচ্ছে যে এই বাড়িটির সমস্যা আছে, তাহলে there is something wrong with this home or with this house. এই কলমটির কিছু সমস্যা আছে, there is something wrong with this marker or with this pen. সো এই যে সমস্যা আছে সেক্ষেত্রে আমরা দুইভাবে করতে পারি। দ্য পেন হ্যাজ প্রবলেম, সরাসরি আমি বলছি যে এটির সমস্যা আছে, আর এটি হচ্ছে আমি সমস্যাটি চিহ্নিত করতে পারিনি, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি দেয়ার ইজ সামথিং, আমার একটা সন্দেহ হচ্ছে যে কিছু একটা সমস্যা আছে, সেক্ষেত্রে আমরা এইভাবে বলবো। আর একদম আমার সমস্যা আমি ফিক্স করে ফেলেছি, না এটা সমস্যা আছেই, সেক্ষেত্রে আমরা হ্যাভ বা হ্যাজ দিয়ে বলতে পারি দ্য পেন হ্যাজ প্রবলেম, দ্য পেনস হ্যাভ প্রবলেম, সমস্যা আছে। আর যদি আমার ডাউট হয় সেক্ষেত্রে আমরা বলবো দেয়ার ইজ সামথিং রং উইথ দিস পেন, এই কলমটির কিছু একটা সমস্যা আছে। তারপর হচ্ছে জামাটিতে সমস্যা ছিল, তাহলে আমরা এখানে ইজ অথবা ওয়াজ ব্যবহৃত হবে। তো ইজ ব্যবহার করব আমরা যখন বর্তমানের বুঝাবো, আর অতীতের বুঝালে আমরা ওয়াজ ব্যবহার করবো। জামাটিতে সমস্যা ছিল, তাহলে হবে এরকম দ্য শার্ট, এখানে দ্য শার্ট হ্যাজ প্রবলেম আমি সরাসরি বলবো না, দেয়ার ওয়াজ সামথিং wrong with this shirt. এই জামাটির কিছু সমস্যা আছে বা সমস্যা ছিল, এই জামাটির কিছু একটা সমস্যা আছে, there is something wrong with this shirt. এই জামাটির কিছু সমস্যা ছিল, there was something wrong with this shirt. যখন আমি কনফিউশনে থাকি, দ্যাট মিনস আই হ্যাভ ডাউট অ্যাবাউট মাই ডিসিশন, সেক্ষেত্রে আমরা বলবো there is something wrong, এখন সমস্যা আছে, there was something wrong in past, সমস্যা ছিল। তারপর হচ্ছে নাম্বার, এটি আমি মুছে ফেলি, নাম্বার 2, স্ট্রাকচার নাম্বার 2 হচ্ছে শুড হ্যাভ, আর হচ্ছে উড হ্যাভ, মাইট হ্যাভ। কোনটি কোন সময় ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। শুড হ্যাভ দ্যাট মিনস থাকা উচিত, আর উড হ্যাভ মাইট হ্যাভ থাকতো, দ্যাট মিনস আগে থাকতো বা থাকতে পারতো সেটি। তাহলে তোমার সততা থাকা উচিত, তাহলে ইউ শুড হ্যাভ অনেস্টি, তোমার সততা থাকা উচিত, তোমার টাকা থাকা উচিত, ইউ শুড হ্যাভ মানি, তোমার কর্তব্য পরায়ণতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপন্সিবিলিটি, তোমার সেন্স থাকা উচিত, ইউ শুড হ্যাভ সেন্স, তোমার কমন সেন্স থাকা উচিত, ইউ শুড হ্যাভ কমন সেন্স, তোমার দায়িত্ব জ্ঞান থাকা উচিত, ইউ শুড হ্যাভ রেসপন্সিবিলিটি,
তোমার মধ্যে উদারতা থাকা উচিত, ইউ শুড হ্যাভ জেনারসিটি। এই যে থাকা উচিত সেক্ষেত্রে আমরা এই শুড হ্যাভ ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। তোমার দয়া থাকা উচিত, ইউ শুড হ্যাভ কাইন্ডনেস। তোমার স্নেহ থাকা উচিত, ইউ শুড হ্যাভ অ্যাফেকশন। এই যে থাকা উচিত এই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ ব্যবহার করে সেন্টেন্স তৈরি করব। এখন এই শুড হ্যাভ সকল আমরা পার্সনের পরেই ব্যবহার করতে পারবো। হি শুড হ্যাভ, দে শুড হ্যাভ, আই শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ, সকল পার্সনের পরে মোনালজিক্যালি ব্যবহার করা যায়। দেন নাম্বার 2 এক্সাম্পলটি হচ্ছে তোমার অনেক টাকা থাকতো। সেক্ষেত্রে আমরা এই যে থাকতো এই ক্ষেত্রে আমরা উড হ্যাভ ব্যবহার করব। তাহলে ইউ উড হ্যাভ অনেক টাকা, মাস মানি। ইউ উড হ্যাভ মাস মানি, তোমার অনেক টাকা থাকতো, ইউ উড হ্যাভ মাস মানি। তারপর হচ্ছে তোমার অনেক সম্পদ থাকতো, ইউ উড হ্যাভ মাস প্রপার্টি। তারপর হচ্ছে তোমার অনেক জমি থাকতো, ইউ উড হ্যাভ হিউজ অ্যামাউন্ট অফ ল্যান্ড। তারপর হচ্ছে তোমার অনেক গাড়ি থাকতে পারতো, ইউ উড হ্যাভ মেনি কার্স, ইউ উড হ্যাভ মেনি বাসেস। তোমার অনেক বাস থাকতে পারতো। আর তোমার অনেক বাস থাকা উচিত, ইউ শুড হ্যাভ মেনি বাসেস। তাহলে থাকা উচিত, থাকতো, এই কথাগুলো বুঝতে হবে। তাদের অনেক সম্পদ থাকতো, তাহলে দে মাইট হ্যাভ মাস প্রপার্টি। দে মাইট হ্যাভ মাস প্রপার্টি, তাদের অনেক সম্পদ থাকতে পারতো। দ্যাট মিনস এখন উড হ্যাভ এবং মাইট হ্যাভ। উড হ্যাভ সাধারণত একটু বেশি নিশ্চিত বোঝায়, আর মাইট হ্যাভ বলতে একটু সন্দেহ বোঝানো হয়, থাকতে পারতো বা নাও থাকতে পারতো। বাট উড হ্যাভ বলতে ওই সময় নিশ্চিত যে তাদের এটা থাকতে পারতো, হতে পারতো। তাহলে এই উড হ্যাভ এবং মাইট হ্যাভ দুটোই আমরা অতীতে কোনো কিছু থাকতে পারতো সেটি বোঝানোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ইউ উড হ্যাভ দিস মার্কার, তোমার এই মার্কারটি থাকতে পারতো বা থাকতো, সেই ক্ষেত্রে আমরা উড হ্যাভ ব্যবহার করব। দেন নাম্বার 3 হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে বি ভার্ব, দেন নাউন। তাহলে দেয়ারের পরে যখন বি ভার্ব বসে এরপরে এই স্ট্রাকচারটির ক্ষেত্রে সেই বি ভার্বের পরে নাউন বসে। অ্যাডজেক্টিভ সহ নাউন বসতে পারে, বাট নাউন ইজ মাস্ট হিয়ার। নাউন ইজ এ মাস্ট হিয়ার আফটার the subject here is their, introductory subject and be verb. যখন be verb এবং introductory subject there থাকবে তারপরে নাউন থাকবেই। সেখানে অ্যাডজেক্টিভ সহ নাউন থাকতে পারে অথবা সিঙ্গেল নাউন থাকতে পারে। এখানে একটি স্কুল আছে, তাহলে অনেকে আছে দেখে মনে করে যে এখানে হ্যাভ বা হ্যাজ বসবে। হ্যাভ বা হ্যাজ হচ্ছে অধিকারে থাকা বোঝাতে, আর এই দেয়ারের পরে বি ভার্ব দিয়ে কোনো কিছু অবস্থান বোঝানো হয়, অবস্থান। তাহলে এখানে একটি স্কুল আছে, there is a স্কুল, এখানে হিয়ার, দেয়ার ইজ স্কুল হিয়ার। তাহলে এখানে এই দেয়ারের পরে যে বি ভার্বটি বসবে সেই বি ভার্বটির পরে যে নাউনটি থাকবে সেই নাউনের পার্সন হিসেবে বসবে। দেখা গেলো এখানে যদি থাকতো এখানে অনেক স্কুল আছে, তাহলে আমরা এখানে লিখলাম দেয়ার আর মেনি স্কুলস, কারণ পরের নাউনটি প্লুরাল হলে এখানে প্লুরাল ভার্ব বসবে। তারপরে হচ্ছে সিঙ্গুলার নাউন থাকলে সিঙ্গুলার ভার্ব বসবে। এখানে দুটি স্কুল আছে, দেয়ার আর 2 স্কুলস। তারপর হচ্ছে ওখানে অনেক ছেলেরা খেলছে, তাহলে দেয়ার আর মেনি বয়েজ প্লেইং দেয়ার। তারপরে হচ্ছে অবস্থান, যে কোনো অবস্থান বোঝাতে আমরা সাধারণত দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু করব ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে। অবস্থানের নির্দেশের ক্ষেত্রে দেয়ার দিয়েই সবচেয়ে বেশি সেন্টেন্স তৈরি করা হয়। দেন হচ্ছে নাম্বার 2, এই গ্রামে অনেক মানুষ আছে বা ছিল। তাহলে আমি যেটাই লিখি, তাহলে দেয়ার আর, এখন বর্তমানে আছে, তাহলে আর ছিল ওয়ার। দেয়ার ওয়ার বা দেয়ার আর মেনি পিপল ইন দিস ভিলেজ, এই গ্রামে, যে এই গ্রামে অনেক মানুষ আছে। দেয়ার আর মেনি পিপল ইন দিস ভিলেজ। আরেকটা হচ্ছে দেয়ার ওয়ার মেনি পিপল ইন দিস ভিলেজ, এই গ্রামে অনেক মানুষ ছিল, এই গ্রামে অনেক মানুষ আছে। তারপর হচ্ছে নাম্বার 4 স্ট্রাকচার, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, হ্যাড, দেন সামথিং অথবা নাথিং, দেন আবার 2 প্লাস মেইন ভার্ব ইন এক্সটেনশন, আছে অথবা নাই। এটি হচ্ছে অধিকারে আছে, অধিকারে আছে, অধিকারে নেই, সেক্ষেত্রে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আমার কিছু বলার আছে, দ্যাট মিনস আমার অধিকারের, আমার নিজের মধ্যে কিছু একটা বলার আছে। তাহলে এখানে বর্তমানে বোঝায়, তাহলে আই হ্যাভ
something, I have something, then be1 ভার্বের তারপর বসবে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমার আছে কি বলার, বলার ইংলিশ হচ্ছে সে। I have something to say, আমার কিছু বলার আছে। এখানে here is no extension, আমার কিছু বলার আছে, তার কিছু বলার নেই, তার কিছু বলার নেই। তাহলে he has, after third person singular subject we will use has in present indefinite tense. He has নেই, নেই ক্ষেত্রে nothing, he has nothing to, then be on, he has nothing to say, তার কিছু বলার নেই, he has nothing to say, তার কিছু বলার নেই। আমার কিছু বলার নেই, I have nothing to say, তাদের কিছু বলার নেই, they have nothing to say, আমার তাদের কিছু বলার আছে, they have something to say, তার কিছু বলার আছে, he has something to say। কারণ হচ্ছে after third person singular subject we will use has in every other person or number, in first person, second person or plural number we will use have। তারপর নাম্বার 3, কখন আমরা had ব্যবহার করব, had is only past tense, past tense এর ক্ষেত্রে had ব্যবহার করব। তাদের কিছু খাবার ছিল না, তাহলে they had nothing to eat, they had nothing to eat, তাদের খাবার কিছু ছিল না। আমাদের খাবার কিছু নেই, we have nothing to eat, আমার খাওয়ার কিছু নেই, I have nothing to eat, আমার খাওয়ার কিছু ছিল না, I had nothing to eat। আমার এখানে তো এর আগে ছিল তার কিছু করার নেই, তাহলে এখানে সে হবে না, এখানে হবে ডু, যে he has nothing to do, তার কিছু করার নেই। অনেক সময় বলে থাকি ঝামেলা লেগেছে বা কোনো একটি সমস্যা প্রবলেম, সেখানে আমার কিছু করার নেই। সাপোজ এ ডাইং পেশেন্ট হু ইজ গোয়িং টু ডাই, সেই ক্ষেত্রে ওই মোমেন্টে আমরা বলতে পারি এখন তো আমার কিছু করার নেই, তাহলে আই হ্যাভ নাথিং টু ডু, তার এখন করার কিছু নেই, হি হ্যাজ নাথিং টু ডু নাও, তার এখন কিছু করার নেই। তারপরে হচ্ছে যে তাদের খাবার কিছু ছিল না, তাহলে দে হ্যাড নাথিং টু ইট, আমার খাবার কিছু ছিল না, আই হ্যাড নাথিং টু ইট। তাহলে হ্যাড আমরা সকল পার্সনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বাট হ্যাভ এবং হ্যাজ হচ্ছে দুটি ভিন্ন পার্সনের ক্ষেত্রে বসে, নাম্বারের ক্ষেত্রে বসে। তাহলে এই তিনটি জিনিস মনে রাখতে হবে, এগুলো দিয়ে আমরা সবসময় কথা বলে থাকি, সকালে ঘুম থেকে উঠেই এবং সারাদিনে এই সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি। হ্যাভ, হ্যাজ, হ্যাড, কখন কোনটি ব্যবহার করব, কোনো কিছু অধিকারে আসে সেক্ষেত্রে বর্তমানের ক্ষেত্রে হ্যাভ এবং হ্যাজ, অতীতের ক্ষেত্রে হ্যাড। তাহলে আই হ্যাভ না সামথিং টু সে, আমার কিছু বলার আছে, তার কিছু বলার আছে, হি হ্যাজ সামথিং টু সে, আমার কিছু বলার নেই, আই হ্যাভ নাথিং টু সে, তার কিছু বলার নেই, হি হ্যাজ নাথিং টু সে, তার কিছু করার নেই, হি হ্যাজ নাথিং টু ডু, আমার কিছু করার নেই, আই হ্যাভ নাথিং টু ডু। সো হিয়ার I have written 4 structures for making 400 English sentences for your daily conversation. So I hope that you will be enjoying this video lesson forever and you will be learning by this YouTube channel to improve your spoken English and to improve your free handwriting skill also. So today I don't like to take any more structures, because if you can learn by short video lesson you will learn permanently. অল্প অল্প শিখলে সেটি হলো স্থায়ীভাবে শিক্ষা হয়। So I hope that you will enjoy this video lesson very much and I wish you connection every moment with this YouTube channel, and you should be assured that, and I can make you assured that, I can assure that you are learning perfect and you are learning proper spoken English and English grammar by this YouTube channel. So you can keep 100% faith in this YouTube channel and I am always with you to provide you correct and proper English knowledge. So today I would like to finish here and I want to say you, I have something to say you that thank you very much. Thanks for watching. Thanks to all.